আসসালামু আলাইকুম বন্ধুরা, চলেন আজকে আপনাদের জন্য একটা অ্যাডভান্স ফ্লাইং সোয়ানে আর্ট করা যায়। কাম, একটা লাঠি বানানোর জন্য প্রথমত আমি 18 গ্রাম কফি গ্রাউন্ড নিলাম, তারপরে এই নিডলস দিয়ে ডিস্ট্রিবিউট প্রপারলি, তারপরে লেবেলার দিয়ে আবার ডিস্ট্রিবিউট, ট্যাম্পিংয়ের প্রেশারটা আমি একবার মনে হয় আপনাদের সাথে শেয়ার করছি যে প্রেশারটা 15 to 20-র মধ্যে রাখবেন। ফটো ফিল্টারটা যখন গ্রুপের সাথে সেট করবেন, ভেরি কেয়ারফুল, আস্তে করে। তারপর কাপ নিলাম, তোমার কাপের সাইজটা হচ্ছে আপনার 9 ounce। আমি মিল্ক নিয়ে নিলাম। লাতি আর্ট করার আগে ছোট্ট একটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করি। আপনারা যখন একটা পারফেক্ট লাতি আর্ট করতে চাইবেন, এখানে 3-4টা বিষয় খুবই ইম্পর্টেন্ট। আপনার প্রথমত যে মিল্কটা আছে, ফ্রেশ মিল্কে যেটা হয়, লাতি আর্টটা একটা শাইনি ভাব আসে, খুবই ক্লিয়ার হয়। তারপরে আমি স্টিম অনটা একটু পার্চ করে নিয়ে যে এক্সট্রা একটা ওয়াটার আছে এই নজলের মধ্যে, এটা একটু ছেড়ে নিলাম। স্টিমিং পজিশন ভেরি ইম্পর্টেন্ট। এই দেখেন আমার স্টিমিং পজিশনটা। মুদাসসির ভাই, কাম হিয়ার। ফর লাতি আর্টের ক্ষেত্রে স্টিমিং যে পজিশনটা ঠিক এমন হবে, ঠিক আছে? এটা একটু ফলো করবেন, এটা কিন্তু মিডলে হবে না। ইনশাল্লাহ নেক্সট একটা ভিডিও আপনার এই স্টিমিংয়ের ওপরে মিল্ক কীভাবে ফ্রথিং করতে হয় প্রপারলি, এটা আমি আপনাদেরকে দেখাবো অবশ্যই। এখন দেখেন, তারপর আমি শুরু করলাম। এখানে একটা সাউন্ড, হেইজিং সাউন্ড, এই সাউন্ডটা হয়তো বা অনেকেই শুনছেন। এই সাউন্ডটা হচ্ছে আপনি যদি সিল্কি ক্রিমি মাইক্রো ফর্ম করতে চান, তাহলে হেইজিং সাউন্ডটা অনেক ইম্পর্টেন্ট। একটু হালকা দিলাম, মিক্সিং। অ্যাডভান্স ফ্লাইং সোয়ানের ক্ষেত্রে আপনি যেভাবে উইং তুলিপ আপনি যেভাবে রেডি করেন, সেম ক্যাটাগরি। ডিফারেন্ট, তাই না? এখানে এটা অ্যাডভান্স বিকজ অফ এখানে আমি আপনার 6-7টা প্যাটার্ন ইউজ করছি। তো 6-7টা প্যাটার্নের কারণে কিন্তু এটা একটু অ্যাডভান্স লেভেল, এটা কিন্তু ক্লাসিক না। থ্যাংক ইউ গাইজ।